আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 24/2/26 এটা প্রকাশ করে। তারা এই তারিখে করলো। বিজ্ঞপ্তিটি 25 তারিখে দিয়েছে। আমরা 25 তারিখে পেয়েছি। তাদের একদম ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। সরাসরি তাদের ওয়েবসাইটে, আমি তাদের ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সরকারি চাকরি। আপনারা ওখান থেকে সরাসরি পিডিএফটা আমার এখানে ক্লিয়ার না দেখলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাদের ওখান থেকে সরাসরি ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্ব বর্ণিত সত্য প্রকৃতির বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন। মানে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে এই ওয়েবসাইটে বেশিরভাগ গভর্নমেন্ট চাকরি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন, আহ্বান করছে তারা। ক্যাটাগরি হচ্ছে টোটাল 60টা, আর লোক নেবে মনে হয় 11টা। টোটাল 11 জন লোক নেবে। ক্যাটাগরি হচ্ছে 60টা, 7 ক্যাটাগরির লোক নেবে 11 জন। চলেন আমরা একটা করে ক্যাটাগরি দেখি কি লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন। বেশিরভাগই আপনারা জানেন গ্রেড 16 স্কেলের হচ্ছে সরকারি চাকরির 9,300 থেকে 22,490। আর হচ্ছে যে কি আরেকটা আছে গ্রেড 20 একদম লাস্টে, যেটা ওইটা হচ্ছে যে কি 8,250 থেকে 20,010। বেতন নিয়ে সরাসরি কথা হয়ে গেল। এখন চলেন পদের সংখ্যা দেখি। অফিস সহকারীর মধ্যে সংখ্যা হচ্ছে একজন নিবে লোক। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনার যদি এইচএসসি পাস করেন, এইচএসসি পাস করলে হয়ে যাবে। এসএসসি পাস করলে হবে না, এইচএসসি পাস করতে হবে। ইন্টারমিডিয়েট পাস করতে হবে। পাশাপাশি হচ্ছে যে অনুস্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 6 মাস মেয়াদি আপনার ওই কোর্স সার্টিফিকেট। কেউ কম্পিউটার কোর্স করে না, ওই কোর্সগুলা MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোর্স প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20, বাংলায় 20। একদম কমই, আপনারা 20 আপনি যদি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে সহজেই 20 আপনারা লেখা সম্ভব। পাশাপাশি আপনার এইগুলো স্কিল কম্পিউটার চালানো বা কোনো কোর্স করলে এইসব জিনিসগুলো বেশিরভাগ প্রকাশ করে শেখানো হয়। আপনাদের যদি থাকে তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন সহজেই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেশিরভাগই প্রায় কম্পিউটার বা হিসাব, মানে কম্পিউটার কাজ আসছেই এই পদগুলোর মধ্যে। আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল তো দেখছেনই। আর হচ্ছে যে কি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ, মানে আপনার এটা তো সেম ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস করলে, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা। ইমেল, ওয়ার্ড প্রসেসিং আশা করি কম্পিউটার চালাইলে আপনারা সহজতর এগুলো পারবেন। এইসব জিনিস এগুলো সহজতর। আর পিছনে কোনো চাকরির অভিজ্ঞতা থাকলে বা এরকম কিছু হইলে আপনাদের আরও বেশি অগ্রাধিকার পাইতে পারেন এইসব জিনিসে। কম্পিউটারে যদি আপনি কোনো কাজ করে থাকেন আগে থেকে। আবার কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন 20, একই লাইন। ওখানে কম্পিউটারের 20 গতি থাকতে হবে, ইংরেজিতে 20, বাংলায় 20 ওয়ার্ড লেখা আর কি। আপনার কম্পিউটারের প্রতি নলেজ থাকলে এইসব ইয়াগুলো করতে পারবেন, আবেদনগুলো করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীর মধ্যে আপনারা বেতন পাবেন না তো। আর পদ হচ্ছে একটি। আমার ভিডিওর কিছু অংশ এখানে কাট করছিলাম, পরবর্তী অংশ থেকে আমরা শুরু করি, কারণ আজান দিচ্ছিল, তার কারণে আমি ভিডিও বন্ধ করতে হয়েছিল। এখন আবার
3 নম্বর পদ থেকে আমি বলতেছি, আপনারা শিক্ষাগত যোগ্যতা ও বিষয়গুলো কী কী যোগ্যতা লাগবে তা সঠিকভাবে সুন্দরভাবে শুনেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বিরক্ত বোধ করলে আমি ক্ষমা প্রার্থী, আমার আর আজান দিচ্ছিল, তার কারণে আমি ভিডিওটি বন্ধ করতে হয়েছিল। ঠিক আছে, আমরা আবার শুরু করি। পদ হচ্ছে 3, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ বাংলা এবং 20 শব্দ ইংরেজি থাকতে হবে আপনার। তার মানে কম্পিউটার নলেজ, আপনার যদি কম্পিউটার নলেজ সম্পূর্ণ নলেজ থাকে, কম্পিউটারের বেশি নলেজ থাকে, তাহলে তো আপনার অভিজ্ঞতা বেশি, মানে কম্পিউটারের নলেজ যত বেশি আপনার অভিজ্ঞতা তত বেশি, আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তত বেশি। তার মানে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই পদগুলোর বেশিরভাগই হচ্ছে যে কি আপনার কম্পিউটার নলেজ যত বেশি থাকবে আপনার অভিজ্ঞতাও তত বেশি, আপনাকে অগ্রাধিকারও দেওয়া হবে তত বেশি। তারপরে হচ্ছে আরেকটি পদ 4 নম্বর ক্যাটাগরি, এটা হচ্ছে যে কে একটি পদ খালি, ওই পদে নিবে হিসাব সহকারী। হিসাব সহকারীরও 16 গ্রেডের বেতন স্কেল তো জানেনই আপনারা। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ব্যবসায় শিক্ষা থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস করলে সে এটাতে আবেদন করতে পারবে। তবে তারও 6 মাসের কোনো ট্রেড কোর্স থাকতে হবে, যেমন হচ্ছে যে কি কম্পিউটারের উপরে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ইত্যাদি ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ, অর্থাৎ আপনি ডাটা এন্ট্রি করতে দিবে বা কিছু আপনাকে দিবে যে আপনি কম্পিউটারে কত দ্রুত ডাটা এন্ট্রি করতে পারতেছেন, ক্যালকুলেটিং করতে পারতেছেন, ওই সব বিষয়ে আপনাকে উত্তীর্ণ হইতে হবে। আপনাকে সরাসরি তারা পরীক্ষা করে নেবে, ওইটা অর্থাৎ ইন্টারভিউ আর কি, যেটা আমরা বলি। সেই সরকারি চাকরিতে তো ইন্টারভিউ মানে পরীক্ষার মাধ্যমেই হয়, ওভাবে আপনাকে দিতে হবে। টেস্টে আপনি যদি পাস করেন তাহলে আপনাকে তারা পাস বলে গণ্য করে আপনি ওই পদের জন্য যোগ্য কিনা তা যাচাই বাছাই করবে। সহকারী স্টোর কিপার, এটা হচ্ছে যে কি 16 কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 6 মাসের ওই ট্রেড কোর্স, যে কম্পিউটারের উপরে যে কোনো একটা কোর্স থাকতে হবে। মানে কোর্সগুলো ভালো করে আপনি যদি শিখে থাকেন আপনার জীবনেও কাজে লাগবে, এখানে না হোক কোনো জায়গায় কাজে লাগবে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই এখন কম্পিউটারের গুরুত্ব অপরিসীম, কারণ এটা কম্পিউটার ছাড়া অনেক কিছু অচল। অনেক কিছু মনে করেন যে আমি ভিডিও করা বা আমার এই সব বিষয়ে আমার ক্যালকুলেটিং করা, আমার অনেক কিছুই কম্পিউটারের সাথে জড়িত। আপনাদেরও মনে করেন যে এগুলো যদি আপনারা শিখে রাখেন জীবনে অনেক কাজে লাগতে পারে। পাশাপাশি ইন্টারমিডিয়েটও পরীক্ষা দিয়েছেন যারা, অ্যাডমিশন টেস্টে দিয়েছেন যারা বসে আছেন বা ওইরকম কিছু, তাহলে কম্পিউটার নলেজ নেওয়া ভালো, আর আগে থেকে থাকলে তো আরও ভালো। আপনাদের স্কিল আরও ডেভেলপ করেন, তারপর স্কিল ডেভেলপ করলে আপনাদেরকে অগ্রাধিকার, সব জায়গায় অগ্রাধিকার আরও বেশি দেওয়া হবে। 7 নম্বর অফিস সহায়ক হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়কে আপনার কোনো এমনি কম্পিউটার নলেজ দেখে নাই, তবে আপনি কম্পিউটার নলেজটা থাকলে ভালো। এখানে কোনো কিছু নেই, এখানে 3 জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে, শুধু আপনি ইন্টারমিডিয়েট পাস করলেই হবে। ইন্টারমিডিয়েট না, এসএসসি পাস করলেও হবে, ইন্টারমিডিয়েট পাস করলেও হবে।
আপনি এসএসসি পাস করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার হবে এসএসসি পাস করলে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করবেন। আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটি ইয়াতে দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সরাসরি ওখান থেকে লিঙ্কে গিয়ে এইটি ডাউনলোড করে পিডিএফটি আপনারা সম্পূর্ণ দেখবেন, নিজেরা পড়বেন, একবার পড়ে তারপরে সম্পূর্ণ ডিসিশন নেবেন কোন পদের জন্য আপনি সঠিক এবং কোন পদে আবেদন করলে আপনার আরেকটু বেশি অগ্রাধিকার পাবেন। ওই সব পদে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা আপনার লাইফ ক্যারি করবে। ওই কারণে আপনারা ভালো একটি পদ দেখে আবেদন করবেন, যে পদের জন্য আপনি যোগ্য বলে মনে হচ্ছে আপনার কাছে ওই সব পদে। আর আবেদন কিভাবে করবেন, আবেদন ফর্ম পূরণ, এইসব বিষয়ে আপনারা সরাসরি ওখানে পিডিএফ থেকে দেখলে আরও ভালো হবে। আমি বোঝানো থেকে আপনারা আরও সহজভাবে ওখানে বুঝতে পারবেন। বয়সসীমা, যেমন বয়সসীমা দেওয়া আছে 1/2/2026, অর্থাৎ 1 তারিখ ফেব্রুয়ারি মাসে 2026। প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। অবশ্যই আমি জানি এই বয়সের ভিতরেই বেশিরভাগ জনে আমার ভিডিও দেখছেন বা এইসব আবেদন করার জন্য এই বয়সের ভিতরেই থাকে বেশিরভাগ লোকের। এপিডেভিট গ্রহণযোগ্য না, মানে ওই পরিবর্তন, বয়সের পরিবর্তন, সার্টিফিকেট এগুলোতে পরিবর্তন গ্রহণযোগ্য না। সরকারি আধা সরকারি সপ্তাহিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুক্রমে আবেদন করতে হবে, অনুমতি নিতে হবে। আর পরবর্তী যেইভাবে আপনারা আবেদন করে অনলাইন ফর্মকৃত আবেদন কপি নেবেন, ছবি নিতে হবে, সপ্তাহিত ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। সরকারি আধা সরকারি সপ্তাহিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত আনাপত্তি, সবগুলো আপনাদের সরাসরি এইসব কাগজপত্র নিতে পারবেন। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়েও দেখতে পারেন। যদি ক্লিয়ার না দেখতে পান, আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে, তাদের মেইন ওয়েবসাইটে গিয়ে আপনার দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে দেখলে আপনার কাছে একটা ইয়া হবে যে আবেদনটি সঠিক কিনা, সত্য কিনা, ওইটাও দেখতে পারবেন। আবেদনের সময়সীমাও দেওয়া আছে। আবেদনের অনলাইন আবেদন শুরুর সময়সীমা হচ্ছে 1/3, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ, মানে সম্পূর্ণ মাস আপনারা মাসটা আপনারা আবেদন করতে পারবেন। মার্চের 1 তারিখে মানে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, 31 তারিখ বিকাল 5টায় শেষ হবে। আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তারপরে SMS করতে হয়, ওটা আপনারা হয়তো জানেন, সরকারি চাকরিগুলোতে আপনারা SMS করতে হয়। প্রথমে SMS এভাবে দেওয়া লাগে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। তারপরে দ্বিতীয় SMS এভাবে দেওয়া লাগে, টোটাল এক্সাম্পল দেওয়া আছে। আপনার যদি রিপ্লাইতে এরকম দুইটাই আসে সুন্দরভাবে, সঠিকভাবে, তাহলে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে আপনি বলে মনে করবেন। পরবর্তীতে আপনাকে কয়েকদিন পরে একটা মেসেজ দিবে যে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কাগজপত্রগুলো যে কাগজপত্র নিতে বলছে সবগুলো নিয়ে আপনারা যেতে পারেন। এবং কি যদি আপনার কাছে সব কাগজপত্র না থাকে, তখন আপনারা যাই পরীক্ষা দিতে পারেন। উত্তীর্ণ হওয়ার পরে সব কাগজপত্র জমা দিতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে যে কয়দিন সময় পাবেন, ওই কয়দিন সময়ের মধ্যে আপনারা সব কিছু জোগাড় করে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আরও পাশে থাকবেন। নতুন জব সার্কুলার ভিডিও দিব। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিও করতে আরও অনুপ্রাণিত হব, আরও ভিডিও করব আপনাদের জন্য। নতুন জব সার্কুলার খুঁজব, সরকারি বেসরকারি, বেশিরভাগ আমি সরকারি ভিডিও দেওয়ার চেষ্টা করব, শিক্ষাগত যোগ্যতা কম দেখে। কারণ এখন শিক্ষাগত যোগ্যতা অনেকজনেরই অনেকটুকু হয় না, ওই কারণে সবার জন্যই আমি মোটামুটি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।